আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি পোয়েম, সনেট, যার নাম নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, রিটেন বাই জন ডান। স্বাভাবিকভাবেই আমরা জানি জন ডান ইংলিশ পোয়েট, বিশেষত মেটাফিজিক্যাল পোয়েট। তিনি স্কলার ছিলেন। তিনি তার যে বিশেষ কবিতাগুলো যেন বলা হয় পাওয়ারফুল লাইভ পোয়েট্রি, পাওয়ারফুল লাইভ পোয়েট্রি। যাই হোক, জন ডান ওয়াজ মেড ডিন অফ সেন্ট পলস ক্যাথেড্রাল ইন লন্ডন। জন্মগ্রহণ করেছিলেন 1572 ইউনাইটেড কিংডমে এবং মৃত্যুবরণ করেছেন 1631, যখন তার বয়স 59, লন্ডনে। যাই হোক, আমাদের আজকের এই পোয়েমটি যথেষ্ট অর্থবহ। তাই বলে এমন বলছি না যে তার কোনো কবিতা রয়েছে বা লেখা রয়েছে যেগুলো অর্থবহ নয়। নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, এখানে যে কনসেপ্টটা রয়েছে সেটা হলো ম্যান ইজ সোশ্যাল বিং। মানুষ হলো সামাজিক জীব। এটা আমরা সাধারণ মানুষ চিন্তা করি। মানুষ হলো সামাজিক জীব। ম্যান ইজ সোশ্যাল বিং। এই যে মানুষ সামাজিক জীব, এই বিষয়টাকে স্কলার জন ডান কি করে ব্যাখ্যা করেছেন এই কবিতার মধ্যে আমরা পাব। এখানে লক্ষ্য করা যাবে এ ম্যান নিডস দ্য কানেক্ট অ্যান্ড ইন্টারাকশন উইথ আদার্স। একজন মানুষ সমাজে অপরের সাথে তার কানেক্ট করতেই হবে, অপরের সাথে ইন্টারাকশন থাকবে, এটাতে জন ডান বিশ্বাস করেন। তাই কোনো মানুষ নিজেকে আইসোলেটেড, একেবারে ভিন্ন, একাকী, আমার কেউ নেই, আমি একা চলছি, একাই চলবো, এরকম ভাবনা করা যাবে না, লাভ নেই। কোনো না কোনোভাবে একজন মানুষ তিনি এই সমাজ, পৃথিবী এর সাথে বা অপরের সাথে জুড়ে রয়েছে, থাকতেই হবে, এটাই নিয়ম। এখানে আইসোলেশনের কথা বলা হয়েছে, রিমোটনেসের কথা বলা হয়েছে, একাকিত্ব। মানুষ হতাশায় পড়ে এরকম চিন্তা করে আমি একা, আমার কেউ নেই। কিন্তু না, কবি এটা বিশ্বাসই করেন না। উইদাউট এনি কন্ট্যাক্ট টু দ্য সোশ্যাল ওয়ার্ল্ড চলবে না। এই সামাজিক পৃথিবীতে কোনো কানেকশন নেই, আমি একা একই আছি, এটা চলবে না। যাই হোক, অরিজিনালি এই যে কবিতাটা, ইট ওয়াজ টেকেন ফ্রম অ্যান এসে অর লেটার। একটা লেটার বা একটা এসে থেকে তার ধারণাটা আসে, তারপরে এটা কবিতা হয়েছে। যাই হোক, তাহলে মূল বিষয় হলো হিউম্যান বিংস, মানুষ আর নট সেলফ সাফিসিয়েন্ট। এই মানব জাতিতে কেউ সেলফ সাফিসিয়েন্ট নয়। আমি একা আছি, আমার অর্থকড়ি আছে, আমি একা থাকবো, এমনটি নয়। বা আমার কিছু নেই, পৃথিবীতে কারোর সাথে আমার রিলেশন নেই, কোনো কিছুর সাথে আমার রিলেশন নেই, আমি একা রয়েছি, এটাও চলবে না। তাহলে সেলফ সাফিসিয়েন্ট ব্যাপারটা হয় না, বাট ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার।
আমরা একে অপরের সাথে নির্ভরশীল, এটাই মূল কথা। নো ম্যান লিভস অ্যালোন, কোনো মানুষ একা বাঁচতে পারেন না। এ পার্সন ইজ নট লাইক অ্যান আইল্যান্ড, মনে হয় যে একটা দ্বীপ, আইল্যান্ড, সে বিচ্ছিন্ন রয়েছে মূল দ্বীপ থেকে। তো সেইভাবে একজন মানুষ, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, সংসার, সমাজ, পরিবার, দেশ, কারোর সাথে সম্পর্ক নেই, এমনটি চলবে না বা এমনটি হয় না। তাহলে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, এই যে কবিতাটা, এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি একা নয়। নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, কোনো ব্যক্তি একা নয়, দ্বীপের মতন নয়। মনে হয় যে দ্বীপ একা, কিন্তু আমরা লক্ষ্য করব যে দ্বীপ নিজেও একা নয়। এন্টায়ার অফ ইটসেলফ, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো না কোনোভাবে কারোর সাথে বা কোনো কিছুর সাথে জুড়ে থাকতেই হবে। কারণ সহজ কথায় বলা যে মানুষ সামাজিক জীব, সমাজের মধ্যে তাকে কোনো না কোনোভাবে থাকতেই হবে। তাই বলা হয়েছে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। মনে হয় স্বাভাবিক দৃষ্টিতে দ্বীপের মতো একাকী, এমন নয়। কেউ যদি চিন্তা করে, কোনো ব্যক্তি, যে সে হিউম্যানিটির পার্ট থেকে আলাদা, একেবারেই আলাদা, স্বতন্ত্র, এমনটি নয়। যার অনেক কিছু রয়েছে, প্রাচুর্য, অর্থ, সেও যদি মনে করে আমি একা রয়েছি, সেটাও সম্ভব নয়। কেউ যদি মনে করে হতাশায় যে আমার কিছুই নেই, সেটাও সম্ভব নয়। অর্থাৎ কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সামাজিক প্রাণী হিসাবে, সামাজিক জীব হিসাবে, সমাজের অংশ হিসাবেই তাকে থাকতে হবে, তার অস্তিত্ব বজায়ের জন্য। যদি কেউ মনে করে আমি দ্বীপের মতো একেলা, এমনটি হয় না। তাই বলা হয়েছে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, কোনো ব্যক্তি আইল্যান্ডের মতো একা একই, এমনটি চিন্তা করাও ভুল। এভরি ম্যান ইজ এ পিস অফ দ্য কন্টিনেন্ট। এভরি ওয়ান, একটা দ্বীপ, সে কিন্তু কোনো একটা কন্টিনেন্টের অংশ, মহাদেশের অংশ। সেজন্য আমি একজন ব্যক্তি, আমি একা হিউম্যানিটি থেকে আলাদা তা নয়, আমিও এই সমষ্টিগত হিউম্যানিটির একটা অংশ। কোনো ব্যক্তি যদি আইল্যান্ড ভেবে, নিজেকে বিচ্ছিন্ন ভেবে আর কি, বা এরকম ভাবে যে আমি বিচ্ছিন্ন সমস্ত মানুষ থেকে, তবে বুঝতে হবে কোনো আইল্যান্ডও কোনো কন্টিনেন্টের একটা অংশ। ছোট্ট একটা দ্বীপ, সে একা নয়, সে একটা মহাদেশের অংশ, এ পার্ট অফ দ্য মেইন যে অংশটা, তার অংশ। মানুষেরও তাই, আমি একা নই, কোনো মূল অংশের বা এই মানব জাতির অংশ বিশেষ। অর্থাৎ একজন মানুষ কোনো বিগ ফ্যামিলির পার্ট। কোনো একজন মানুষ ভাবতে পারে আমার সাথে পরিবারের রিলেশন নেই, আমার নিজের পরিবারের সাথে কোনো রিলেশন নেই, কিন্তু বিগ ফ্যামিলির রিলেশন রয়েছে। একাকী হওয়া যাবে না, নিজেকে বিচ্ছিন্ন করে, হতাশ করে রাখা যাবে না যে আমি একা, এটা হয় না। ইফ এ ক্লড বি ওয়াস্ট, ক্লডের কথা বলা আছে, মাটির ঢেলা, একটা মাটির ঢেলা, একজন মানুষ যদি এমন হয়, একটা মাটির ঢেলা, যে সামান্য একটা মাটির ঢেলা, না সামান্য নয়, এটা অসামান্য, বিশাল ইউরোপেরও একটা অংশ এই একটা মাটির ঢেলা, বৃহৎ ইউরোপের অংশ।
সেই রকম আমি একজন মানুষ, বৃহৎ মানব জাতির অংশ। বস্তু বা ব্যক্তি ছোট হোক, মনে হোক যে একক, অর্থাৎ বস্তু বা ব্যক্তি ছোট হোক বা বড় হোক, তার একটা ভ্যালু রয়েছে, মূল্য রয়েছে। অর্থাৎ সামগ্রিক মানবজাতির যে মূল্য রয়েছে, এই একজন ব্যক্তি তার বিন্দুর মধ্যে ওই কোয়ালিটি রয়েছে, ওই ভ্যালু রয়েছে। প্রত্যেক ব্যক্তি হিউম্যানিটির অংশ, মানবজাতির অংশ, আলাদা হতে পারে না। বলা হয়েছে এনি ম্যানস ডেথ ডিমিনিশেস মি। কোনো মানুষের যদি মৃত্যু হয় তাহলে কিন্তু কি হয়, আমাকে এফেক্ট করে, প্রত্যেককে এফেক্ট করে কোনো মানুষের মৃত্যু হলে। বিকজ আই এম ইনভলভড ইন ম্যানকাইন্ড, কারণ মানব জাতির আমিও অংশ। সেই জন্য কেউ মারা গেল আমার মনে হলো যে না না না, আমার কোনো রিলেশন নেই তার প্রতি, এটা হয় না। সাধারণ পরিবারের কেউ মারা গেল সেটাই হবে আমি রিলেটেড, তা না, যে কেউ মারা গেল। তাহলে 16th সেঞ্চুরিতে একটা প্রথা ছিল যে কারো যদি মৃত্যু হতো বেল বাজানো হতো, ঘন্টা বাজানো হতো। তাই এখানে বলা হয়েছে কারো মৃত্যুর যে ঘন্টার শব্দ, সেটা যখন আমরা শুনি স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে সে কোনো এক ব্যক্তি মারা গেছে। তার থেকে নিজেকে আলাদা করা যাবে না। ইট টোলস ফর দি, ওই মৃত্যু ঘন্টা ইনডাইরেক্টলি বলে দিচ্ছে আমার মৃত্যু ঘন্টার কথা। আমি যতটা অনুভব করছি, তখন যারা জীবিত থাকবে তারা অনুভব করবে। অতএব মানব জাতির আমি একজন, আমি একজনকে দিয়েই, একজন প্লাস একজন প্লাস একজন দিয়ে সামগ্রিকভাবে হয়েছে। অর্থাৎ প্রত্যেক মানুষ একে অপরের সাথে জুড়ে রয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষ একে অপরের সাথে জুড়েই বৃহৎ মানব সমাজ, মানব জগতে রয়েছে। আমরা কেউ একা নই, আমরা কেউ দ্বীপের মতো নই। আমাদের অনেক যদি ঐশ্বর্য থাকে তবু আমরা একা নই, মানে আমার সব কিছু আছে প্রাচুর্য, আবার আমার কিছু নেই, হতাশ মনে করছি নিজেকে, তাও নয়। আমি যেভাবেই হোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই সমাজের, এই মানব জাতির অংশ। অর্থাৎ এ পারসন ইজ নট লাইক অ্যান আইল্যান্ড, দ্বীপের মতো নয়। নো ম্যান লিভস অ্যালোন, একা বাঁচতে পারে না কোনো মানুষ। মূলত যেটা কথা, ম্যান ইজ সোশ্যাল বিং, মানুষ সামাজিক প্রাণী। তাহলে বন্ধুরা, এই সনেটের কবিতার মধ্যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে যে দিকটা, সেটা হলো যে আমরা স্বাভাবিকভাবেই কিন্তু কোনোভাবেই নিজেকে বিচ্ছিন্ন ভাবা যাবে না। এই মানবজাতির মধ্যে আমি একটা অংশ, সেইভাবেই নিজেকে আইডেন্টিফাইড করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পোয়েম, একটা সনেট, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, রিটেন বাই জন ডান। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, উপলব্ধি সেইভাবেই আচরণ করতে হবে, নিজেকে মূল্যায়ন করতে হবে। ম্যান ইজ সোশ্যাল বিং, আমি, তুমি, আমরা সবাই সামাজিক প্রাণী, সমাজকে বাদ দিয়ে কোনোভাবেই কিছু নয়। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।